মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সবার ঘর আলোয় আলোকিত। কিন্তু জান্নাতের সর্দারিনী ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব আর নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্ট যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছে। ফজরের নামাজের শেষে হজরত ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার আল্লাহ, আমার ঘরে আজ 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলেনি। ঘরে কোনো খাবার নেই। হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাঁদতেছে। তাদের কান্না আমি কিভাবে সহ্য করব? হে আমার রব, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ গো, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। তুমি আমাকে হাসান হোসাইনের আহাজারি সহ্য করার ক্ষমতা দাও। এই কষ্টের মাঝেও তার মধ্যে কোনো বিদ্রোহ নেই, হতাশা নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য। অতঃপর ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। ঘরে কোনো খাবারও নেই, এমনকি ঘরে একটি খেজুরও নেই। আপনি খাবারের কোনো ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে পারলেন না। মাথা নিচু করে রাখলেন আর চোখের পানি বেয়ে বেয়ে জমিনে পড়তে লাগলো। তারপর কাজের জন্য রওনা হলেন। এদিকে ঘরের ভিতর থেকে মাসুম বাচ্চা হাসান হোসাইন তাদের কান্নার আওয়াজ শুনে ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ছোট্ট বাচ্চা হাসান হোসাইন নরম কণ্ঠে বলল, আম্মা জান, আজ 3 দিন হয়ে গেল কিছু খাইনি, আমাদেরকে কিছু খেতে দিন। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানের মুখে এমন কথা শুনে ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহার চোখ জলে ভিজে গেল। হৃদয়টা হাহাকার হয়ে উঠল। তবুও তিনি ধৈর্য ধরে হাসি মুখে বলল, বাবা, তোমরা আর একটু ধৈর্য ধরো। তোমাদের আব্বাজান খাবারের খোঁজে বের হয়েছেন। তিনি কিছু না কিছু নিয়ে আসবেন। আমরা কখনোই একা নই। আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বাড়ি এসে নম্র ভাষায় বললেন, আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দিব। আমার পরিবার আজ 3 দিন ধরে না খেয়ে আছে। 3 দিন চুলায় কোনো আগুন জ্বলেনি। তখন ইহুদি বলল, হে আলী, আমার কাছে তো কোনো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হযরত আলী ব্যথা ভরা মন নিয়ে বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে। সূর্য যেন সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন না খেয়ে থাকায় এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না। তবুও দরজায় দাঁড়িয়ে রইলেন হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায়। করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণ পর আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি প্রবেশ করার সাথে সাথে ছোট হাসান হোসাইন দৌড়ে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি। আজকে 3 দিন পর পেট ভরে খেতে পারবো। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারলেন না। শুধু বললেন, বাবা, তোমরা আর একটু ধৈর্য ধরো। বুকের কষ্টের কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারছেন না। কণ্ঠে কথা আটকে যাচ্ছিল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভরা জল নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, হে ফাতিমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও থেকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। নিশ্চয়ই তিনি আমাদের দেখেছেন। আপনি আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান, হয়তো তিনি কিছু একটা ব্যবস্থা করতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। তখন আবারও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, তুমি চাইলেই সবকিছু সম্ভব। আমাদের ক্ষুধা নিবারণের জন্য তুমিই যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। তুমি আমার সন্তানের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে
আসমানের সকল ফেরেশতারাও কান্না করে দিল। আর সবাই একসাথে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার 3 দিন ধরে না খেয়ে আছে। তাদের কান্না ও আহাজারি আমরা সহ্য করতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার হাবিবকে সুসংবাদ দাও, তাদের এই কষ্ট শুধু কিছুক্ষণের জন্যই। আর আমার হাবিবকে বলে দিও, তার দু চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতিমার এই কষ্ট যেন তিনি বুঝতে পারছিলেন। তার মনে চিন্তা, গভীর এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই সেখান থেকে বেরিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত, কিন্তু আপনার আর চিন্তা করতে হবে না। আজ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষিত হবে, এবং সব কথা বললেন। এরপর সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়ে দেখলেন মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। এসব দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং কাঁদলেন। শুধু বললেন, হে আমার রব, আমার কলিজার টুকরা সন্তান দুটি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তারপরও আমি তোমার উপর ভরসা করি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি খুবই চিন্তিত। আপনার মেয়ে ফাতিমা ও আদরের নাতি হাসান হুসাইন আজ 3 দিন ধরে না খেয়ে আছে, ক্ষুধায় ছটফট করতেছে। চারিদিকে এতটাই অভাব যে আমি কোনো খাবার জোগাড় করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করুন। সবকিছু শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছু দূরে একটি খেজুরের বাগান আছে, সেখানে গেলেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শোনা মাত্রই সেখানে রওনা হলেন। সেখানে গিয়ে দেখলেন একটি মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। এসব দেখে হযরত আলীর মন খারাপ হয়ে গেল। তাই আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো মরা খেজুর গাছ, কিভাবে ফল দিবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলেন এবং কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমাকে দোজাহানের বাদশাহ আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। ফাতিমা ও হাসান হুসাইন 3 দিন না খেয়ে আছে, তুমি এই কষ্ট কিভাবে সহ্য করবে? অতএব তুমি আল্লাহর হুকুমে আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হওয়া মাত্রই সেই খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা, নরম, সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরলো যেটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে কিভাবে একটা মরা খেজুর গাছ এত তাজা খেজুর দিতে পারে। অনেকগুলো খেজুর সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে এতগুলো খেজুর দিল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, হে আলী, এই তাজা খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে। একথা শুনে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি প্রবেশ করলেন। ছোট্ট হাসান হুসাইন দৌড়ে এসে বলল, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পারবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। অতঃপর মা ফাতিমাকে ডেকে বললেন,
দেখো হে ফাতিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে চমকে উঠলেন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হে আমার প্রাণের স্বামী, এত নরম সুগন্ধিময় খেজুর কোথায় পেলেন আপনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রাস্তার পাশে একটি মরা খেজুর গাছ আছে, সেই মরা গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এটি একটি আল্লাহর নিদর্শন। অতঃপর সবাই মিলে তৃপ্তি সহকারে খেজুর খেলেন। তারপর আবারও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাজনিত কণ্ঠে বলতে লাগলেন, হে আমার রব, আমি জানি তুমি কখনো কাউকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না। তুমি চাইলেই সবকিছু সম্ভব। তুমি চাইলেই মরা গাছে জীবন দান করো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি। তাই আজ তুমি মরা গাছে তাজা খেজুর দিয়েছ। এটা তো তোমারই রহমত। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সব কিছু নিজে রাখতেন না। নিজে না খেয়েও কিছুটা গরিবকে দান করে দিতেন। এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মাদেরই কাজ। আচ্ছা, সে কি জাদু করলো নাকি নবুয়াতের নিদর্শন? এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কিছু পাথর এবং কয়েকজন মানুষ সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন এবং বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ। তুমি কি জাদু করেছ নাকি নবুয়াত পেয়েছ? আচ্ছা, যাই হোক, আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে। তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নিব তুমি আখিরি জামানার নবী এবং আমি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার বলার দরকার নেই। আপনার হাতে যেটা লুকিয়ে রেখেছেন সেটা যদি নিজেই সাক্ষী দেয় তাহলে আপনি কালিমা পড়বেন? আবু জাহেল বলল, হ্যাঁ, নিশ্চয়ই। অতঃপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখল এবং হাতে রাখা সেই পাথরগুলো জোরে জোরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখে আবু জাহেল বিষময় হতবাক হয়ে গেল। তাই তিনি মিথ্যা করে বলল, আমি বুঝেছি তুমি পাথরের উপর জাদু করেছ। না হয় পাথর কথা বলে কিভাবে? এই কথা বলে আবু জাহেল সেখান থেকে চলে গেল। আবু জাহেল ইহুদিদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায়। কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই, তাকে কি কখনো বিপদে ফেলা যায়? আবু জাহেল সেটা জানতো না। অপরদিকে হযরত আলী সারাদিন কাজের সন্ধানে ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে পড়ল এবং বললে, হে ফাতিমা, কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না, তবে কালকেও কি অনাহারে থাকতে হবে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলেন। ঘর থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের চাদর এনে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়ি নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন। এটা বিক্রি করে যে অর্থ পাবেন সে অর্থ দিয়েই আপনি আটা কিনে আনবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটি নিয়ে ইহুদিদের বাড়ির দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদিদের বাড়ি এসে পৌঁছালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলল, হে প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করতে চাই। দয়া করে চাদরখানা আপনি যদি নেন আমি খুব উপকৃত হব। ইহুদি বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কিছু অর্থের বিনিময়ে চাদরখানি কিনে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অল্প কিছু টাকা নিয়ে বাজারে গেল এবং কিছু আটা কিনল। এরপর বাড়ির দিকে রওনা হলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সেই ইহুদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ইহুদির স্ত্রী সেই ঘরে প্রবেশ করল এবং দেখতে পেল যেখানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা রাখা আছে সেখান থেকে সুন্দর এক আলোর রোশনি বাহির হচ্ছে, যেন নূরের আলোয় সমস্ত ঘর ঝিকমিক করছে। এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল,
আপনি ঘরের ওই জায়গায় কি রেখেছেন? সে বলল, একখানা চাদর। ইহুদির স্ত্রী বলল, এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে এনেছেন? ইহুদি বলল, এটি হযরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি। তখন ইহুদির স্ত্রী বলল, যে নারীর চাদর থেকে পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর অতি স্বয়ংক্রিয়। আমার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও সত্য নবী এবং তার যোগ্য কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পবিত্র চাদরখানা আমাদের অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। আপনি এখনই যান, চাদরখানা দিয়ে আসুন। তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখল, সত্যি সেই চাদর থেকে এক অপূর্ব নূরের আলো বের হচ্ছে, যা সাধারণ কোনো আলো নয়। এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো। তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না, শুধু বলল, আমরা আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতঃপর তারা স্বামী স্ত্রী উভয় দুজনেই আলীর বাড়ির দিকে যেতে লাগলো। ইহুদি ও তার স্ত্রী আলীর বাড়ি প্রবেশ করে দেখলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন এবং হযরত আলী ও দুই শিশু হাসান হোসাইন পাশে বসে আছে। তাদের দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আলী জিজ্ঞেস করলেন, ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে আসলেন? যাই হোক, আমি খুশি হয়েছি। একথা বলার সাথে সাথে ইহুদি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে বললেন, হে নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী হযরত ফাতিমা, আপনার চাদর আপনিই ফেরত নিন। এ চাদর আমাদের কাছে রাখার কোনো যোগ্যতা আমাদের নেই। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা দিয়ে আটা কিনে ফেলেছি, এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি বলল, হে আলী, তুমি চিন্তা করো না, আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না, আপনি চাদর ফেরত রাখেন। আমরা সন্তুষ্ট মনে চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম। আপনারা আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম গ্রহণ করতে চাই। অতঃপর পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ও তার স্ত্রীকে নিয়ে নবীজির দরবারে হাজির হলো। ইহুদি ব্যক্তিটি বলল, হে আল্লাহর সত্য ও প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই কালিমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। তখন নবী আলাইহিস সালাম তাদেরকে কালিমা পড়ালেন। অতঃপর তারা বাড়িতে চলে আসলেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবথেকে ধনী ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন তাদের নেতা তার কাছে এসে বলল, আপনি কি সত্যি মুহাম্মাদের কাছে ইসলাম কবুল করেছেন? ইহুদি লোকটি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তাওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন ও সত্য নবীর কথা বর্ণিত আছে। একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে সত্য ধর্ম, তাই আমি ইসলাম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হলাম যে কালিমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছু বলল না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। অতঃপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসতেছে। তাদেরকে তো খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা অল্প কিছু লোক খেতে পারবে, এ তো খাবার কোথায় পাবো? তখন নবী আলাইহিস সালাম বললেন, তুমি আজ ফাতিমার বাড়ি চলে যাও, ফাতিমাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যা খাবার আছে ফাতিমার দোয়ার বরকতে সেই খাবার দিয়েই সকলকে খাওয়ানো যাবে। অন্যদিকে শাম দেশ থেকে শতাধিক ইহুদি ইসলাম গ্রহণ করার জন্য রওনা হলেন। তারা বহুদূর পথ অতিক্রম করার পর নবী আলাইহিস সালামের দরবারে এসে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে কালিমা পড়িয়ে ইসলামের মধ্যে শামিল করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস, এই নব মুসলমান ভাইদের জন্য খাবারের ব্যবস্থা করো। এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছু খাবার আছে। তবুও তিনি বললেন, হে আমার প্রিয় নব মুসলিম ভাইয়েরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলেন, সবাইকে খাবারের ব্যবস্থা করলেন। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর আল্লাহর
অশেষ রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোক পেট ভরে আহার করলেন। তারপরও খাবার অবশিষ্ট রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার বরকতে অশেষ বরকত দান করেছিলেন। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও, এমন তাওয়াক্কুল দাও, যা আমরা কষ্টের মাঝেও তোমার উপর বিশ্বাস না হারাই। আমাদের পরিবার ও সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দাও, যার মধ্যে তোমার রহমত, বরকত ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে।